দেশের আর্থিক অবস্থা ভয়াবহ বলেছেন ডক্টর সালেউদ্দিন। দুর্নীতি লুটপাট বন্ধে ব্যাংক পুঁজিবাজারে ব্যাপক সংস্কারের বার্তা। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভারতের দৈনিক হিন্দুর প্রতিবেদন। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের চ্যালেঞ্জ খুব ভয়াবহ। বিগত সরকারের আমলে ব্যাংক পুঁজিবাজার সহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে, সেগুলো সংশোধনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, কয়েকটি ব্যাংকের অবস্থা খারাপ হলেও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে। কোনো ব্যাংক বন্ধ করা হবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়টি বিবেচনা রয়েছে সরকারের। বলেন, বাজারে নতুন কোম্পানি আনার চেষ্টা চলছে। কারসাজি বন্ধেও কাজ করছে সরকার। কলকারখানা বন্ধ থাকার পরও শেয়ার বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর সমালোচনা করেন সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিক খাতে সরকার এমন সংস্কার করতে চায় যাতে করে পরবর্তীতে অর্থ পাচার, টাকা চুরি, ব্যাংকের টাকা তছরুফ করতে ভয় পায়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টার কোনো আপত্তি নেই বলেও সাক্ষাৎকারে উঠে আসে। সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত সকল প্রতিবেদনকে প্রধান উপদেষ্টা প্রোপাগান্ডা বলে মন্তব্য করেছেন। ভারতীয় এ ধরনের প্রতিবেদন ও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সমালোচনার জবাবে প্রধান উপদেষ্টা একথা বলেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। সকাল থেকে কলেজে এলেও গতরাতে ঘোষণা করা শাটডাউন কর্মসূচি অনুযায়ী ক্লাস পরীক্ষা বর্জন করেছে তিতুমিরের শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের ভেতরে এবং আশেপাশে পুলিশি অবস্থানের প্রতিবাদে মিছিল করছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সড়ক কিংবা রেলপথ অবরোধ না করে সরকারের বার্তার জন্য অপেক্ষা করবেন তারা। অন্যদিকে শিক্ষার্থীরা যেন সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য মহাখালী থেকে তিতুমির কলেজ পর্যন্ত কয়েক স্তরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাবলিগ জামাতের একটি অংশের প্রধান মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভিকে ইজতেমায় আসার অনুমতির দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। এর আগে সকালে কাকরাইল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে রওনা দেন সাদপন্থীরা। পথে পুলিশি বাধার মুখে পড়লে রমনায় সড়কের উপর অবস্থান নেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। গত শুক্রবার কাকরাইলের মার্কাজ মসজিদে 14 দিনের অবস্থান কর্মসূচি শুরু করে তাবলিগ জামাতের সাদপন্থীরা। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি। স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে। হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে। এটা এখন আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা ওনাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে করা যায়। নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে তাকে সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। রিমান্ড চায় 10 দিনের, আদালত 8 দিনের মঞ্জুর করেন। এর আগে রাতে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। কামরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে আইন প্রতিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচিত সমালোচিত হন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।